নিউ ইয়র্কে সততা, পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের কমিউনিটি যখন দিন দিন নিজেদের অবস্থান শক্ত করছে, ঠিক তখনই কিছু অসাধু ব্যবসায়ীর কর্মকাণ্ড সেই অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। জামাইকার হিলসাইড এলাকার আলাক্সা নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ, যা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিউ ইয়র্কের জামাইকার আলাক্সা বেকারি সেকশনের ছাদ ভেঙে পড়ে। এতে এক কাস্টমারের মাথা ফেটে যায়। সেখানে অবস্থান করা সেলসম্যান ও ক্রেতাসহ আহত হন আরও তিনজন। পরে নিউ ইয়র্কের বিল্ডিং ডিপার্টমেন্ট বেকারি সেকশনটি বন্ধ করে দেয়। অবকাঠামোগত দুর্বলতায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। গত 22 এপ্রিল আলাক্সা সুপারমার্কেটের গ্রোসারিতে কাস্টমারের ক্রেডিট কার্ড ডিক্লাইন হয়। এতে সেলসম্যান ও কাস্টমারের মধ্যে তর্কের এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এনওয়াইপিডির পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেয়। একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। এদিকে আলাক্সা রেস্টুরেন্টেও দেখা যায় অনিয়ম। পচা, বাসি খাবার বিক্রির পাশাপাশি পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেছেন ক্রেতারা। কুইন্সের সাইদ ইসলাম মিষ্টি কেনেন রেস্টুরেন্ট থেকে, কিন্তু পরে বাসায় গিয়ে তাতে ফাঙ্গাসের উপস্থিতি দেখতে পান। রেস্টুরেন্ট থেকে সিঙ্গারা খেয়ে অসুস্থ হন জামাইকার এক ক্রেতা। পরে ফেসবুক পেজে আলাক্সার বিরুদ্ধে সবাইকে সতর্ক করে পোস্ট দেন তিনি। জামাইকার আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বিফ ও শিক কাবাব কেনেন আলাক্সা থেকে, কিন্তু দুর্গন্ধযুক্ত খাবার বিক্রি নিয়ে রেস্টুরেন্টটির মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে আলাক্সার এ শাখায় সরাসরি ম্যানেজার মোহাম্মদ মামুনের সাথে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। গ্রোসারি ও রেস্টুরেন্টের স্ব ম্যানেজারদের মাধ্যমে মালিকপক্ষের সাথে সাক্ষাতের চেষ্টা করা হয়। পার্টি হলের অফিস কক্ষে মালিকপক্ষের কয়েকজন অবস্থান করলেও গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।